দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়ে কর্মরত শিক্ষকদের তালিকা করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গতকাল রবিবার অধিদপ্তরের যুগ্ম সচিব মোহাম্মদ লুৎফুর রহমানের সই করা জরুরি চিঠিতে এই তথ্য জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষক পদে কতজন শিক্ষক মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হয়ে অদ্যাবধি কর্মরত আছেন সে বিষয়ে সংযুক্ত পত্রের ছক মোতাবেক একটি পূর্ণাঙ্গ তথ্য আগামী 28 আগস্ট দুপুর 12টার মধ্যে নিয়োগ শাখার ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। ইমেল ঠিকানাটি হলো ad.recruitdpe@yahoo.com। এই ঠিকানায় এক্সেল ফরম্যাটে সফট কপি ও পিডিএফ কপি মেইল করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে সরকারি চাকরিতে তৃতীয় চতুর্থ শ্রেণীতে পদের এখনো পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া কর্মচারীদের পূর্ণাঙ্গ তথ্য জানতে চেয়েছে। 15 আগস্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর সচিব সিনিয়র সচিবদের কাছে এই তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় অনেক ভুয়া মুক্তিযোদ্ধাকে সনদ দেওয়া হয়েছে। সেই সনদ দিয়ে অনেকে চাকরি নিয়েছেন। অন্তর্বর্তী সরকার এই বিষয়টি খতিয়ে দেখার পদক্ষেপ নিয়েছে। অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম বলেছেন, যারা ভুয়া সার্টিফিকেট দিয়ে ক্ষমতা দেখিয়ে কোটা সুবিধা নিয়ে চাকরি পেয়েছে তাদের বের করে চাকরি বাতিল করা হবে। একই সঙ্গে সব ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকাও করবে সরকার।